পরিত্যক্ত একটি দোকানের নিচ থেকে মিলল ১৬৩টি কচ্ছপের বাচ্চা। কুয়াকাটা সমুদ্র সৈকতে দীর্ঘদিন বন্ধ থাকা দোকানটি খুলতে গিয়ে কচ্ছপগুলো দেখতে পান দোকানটির মালিক। পরবর্তীতে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে কচ্ছপগুলো উদ্ধার করে। উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরা দীর্ঘদিন ধরে কুয়াকাটায় জলজ প্রাণী বন্যপ্রাণী কাজ করে যাচ্ছে। আজকের আমাদের কাছে একটি রেস্কিউ কল আসে যে সৈকতের একটি কিনারায় কুকুর খেলা করছে কচ্ছপের বাচ্চা নিয়ে। এটা আকর্ষণীয় বিষয় হয়। আমরা দ্রুত স্পটে ছুটে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি যে একটি গর্ত থেকে 4 থেকে 5টি কচ্ছপের বাচ্চা বের হয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা এখানে একে একে ১৬৩টি কচ্ছপের বাচ্চা পাই, যেটা এই বিরল এবং প্রথম। তাই আমরা ধারণা করতেছি যে বিভিন্ন সময় কুয়াকাটা সৈকতের আশেপাশে সামুদ্রিক মা কচ্ছপ ডিম পারে এবং এই জন্য কুয়াকাটার নির্দিষ্ট কিছু জায়গা অন্ধকার এবং কুকুর মুক্ত এবং পর্যটক বা সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে নির্দিষ্ট জোন তৈরি করা দরকার, যাতে এই মা কচ্ছপ নির্দিষ্ট প্রয়োজন মৌসুমে যেন ডিম পারতে পারে। পরবর্তীতে বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং পরিবেশ কর্মীদের সমন্বয়ে কচ্ছপগুলো আন্দারমানিক নদী সংলগ্ন 3 নদীর মোহনায় অবমুক্ত করা হয়। এই উপকূলীয় এলাকাটা আমাদের এই কুয়াকাটা কলাপাড়াটা হলো ডিম পাড়া বা প্রজননের ভালো জায়গা, সেটা প্রমাণ করলো আজকে যে আমরা 163টি বাচ্চা পেলাম। কারণ এই কচ্ছপটি গত 40 থেকে 60 দিন আগে নিরাপদ জায়গায় ডিম দিয়ে রেখে গেছে, এরপরে কিন্তু বাচ্চাটা ফুটেছে। আমরা আজকে খবর পাওয়ার সাথে সাথে ওখানে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করি। পাশাপাশি আমরা উপজেলা প্রশাসন এবং বন বিভাগের সহায়তায় এটাকে আমরা অবমুক্ত করতে সক্ষম হই। জানা গেছে উদ্ধার হওয়া কচ্ছপের বাচ্চাগুলো মূলত অলিভ রিডলি নামক এক সামুদ্রিক প্রজাতির। ধারণা করা হচ্ছে কিছুদিন আগে মা কচ্ছপ এখানে ডিম পেড়েছিল। প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হলেও পরিত্যক্ত দোকানের নিচে আটকে থাকায় তা সাগরে যেতে পারেনি। এই যে সমুদ্র সৈকত, এটা কিন্তু উপযোগী একটা সি বিচ, বিশেষ করে এই যে কচ্ছপের প্রজননের একটা উপযোগী সি বিচ। তো আমাদের মনে হয় যে এখনই উচিত এটা যে একটা নির্দিষ্ট একটা এরিয়াকে আলাদা করা, এটা যাতে কচ্ছপ যে সমুদ্র থেকে আসে, বিশেষ করে সামুদ্রিক কচ্ছপগুলো, বড় কচ্ছপগুলো, ওরা যাতে একেবারে নির্বিঘ্নে এসে যেন ওরা ডিম পাড়তে পারে এবং পরবর্তীতে বাচ্চা হলে আমাদের এই উপকূলের জন্য জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখবে। এ ধরনের প্রাণী রক্ষায় স্থানীয়দের আরও সচেতন হবার আহ্বান জানান সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।